তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি করছি। সেটা হলো আমরা ডেলিভারি কীভাবে করি, আমাদের ডেলিভারি প্রসেসটা কী, বা কীভাবে আমাদের কাছ থেকে আপনি বাচ্চা নেবেন, আমরা কীভাবে বাচ্চা পরিবহনে পাঠাই, বা আমরা নিজস্ব পরিবহনে কীভাবে বাচ্চাগুলোকে পাঠিয়ে থাকি, বাছাই করি এবং প্যাকেজিং করি, স্বাভাবিকভাবে সব কিছুর চিত্র আমাদের আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই আমাদের প্রসেসিং সম্পর্কে, আমাদের ডেলিভারি সম্পর্কে জানতে পারবেন যে আমরা কীভাবে ডেলিভারি করে থাকি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম রেগুলার ভিডিও পেতে এবং ইনফরমেশনমূলক ভিডিও পেতে বেল বাটনটি দিয়ে রাখুন। তো আমরা আজকের ভিডিওতে বাচ্চা প্যাকেজিং থেকে পরিবহন পর্যন্ত কীভাবে আমরা প্রসেস করি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা বাচ্চাগুলোকে বাছাই করে A+ বাচ্চাগুলোকে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করি। তারপর আমরা আমাদের নিজস্ব পরিবহনে বাচ্চার পরিমাণ বেশি হলে পাঠিয়ে দিই, আর অল্প বাচ্চা হলে আমরা জেলা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই। তো আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বুকিং করতে হবে। বুকিংয়ের 7 দিনের মধ্যে আমরা বাচ্চাগুলোকে ডেলিভারি করে থাকি। আর আমরা 30% বুকিংয়ের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে থাকি। মানে আপনারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা 30% বুকিং করে বাচ্চার জন্য বুকিং করতে পারেন এবং 7 দিনের মধ্যে ডেলিভারিটা আপনারা নিতে পারেন, বা আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের সুবিধা মতো নিতে পারেন। তো 30% বলতে মূলত যদি আপনার 10,000 টাকা টোটাল বাচ্চার দাম আসে, এখানে আমরা 3,000 টাকা বুকিং নিব, আর বাকিটা আপনি ডেলিভারির সময় দিতে পারবেন। আমরা বাচ্চাটা যখন ডেলিভারি পাঠিয়ে দিব তখন আপনার বাচ্চা রিসিভ করে বাকি টাকাটা যেখান থেকে আপনারা রিসিভ করবেন যার কাছ থেকে তার মাধ্যমে আপনারা বাকি টাকাটা আমাদের কাছে পৌঁছাতে পারবেন। তো আমরা বাচ্চাগুলোকে প্যাকেট করার পর এখন এগুলা বা ঝুড়িগুলা আমরা খুব সযত্নে ওগুলাকে বেঁধে তারপরে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করি। আমরা সবসময় আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি এবং যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি। তো আমরা এখন আসছি আমাদের যে নিকটবর্তী স্থান বাইপেল থেকে আমরা আজকের বাচ্চাগুলোকে পাঠিয়ে দিব সিএনজির মাধ্যমে। তো আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার 2টা সিস্টেম আছে। একটা আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন, অথবা আপনি 30% পেমেন্ট করে বাকিটা ডেলিভারির সময় দিতে পারেন। তো যদি আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করেন ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার পরিবহন খরচ কম পড়বে। আমরা বাসে বা সিএনজিতে পাঠিয়ে দিব বাচ্চাটি, বা পিকআপে পাঠিয়ে দিব। আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করতে চান ওই ক্ষেত্রে আমাদের একজন প্রতিনিধি দিয়ে আপনার বাচ্চাটি পরিবহনে বা বাসে বা পিকআপে পাঠাতে হবে। ওই ক্ষেত্রে আপনার আমাদের যে প্রতিনিধির মাধ্যমে বাচ্চাটি পাঠানো হবে ওনার আপ ডাউন পরিবহন খরচটা কাস্টমারকে বহন করতে হবে। আর যদি কাস্টমার কমপ্লিট পেমেন্ট দিয়ে দেয় ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার শুধু অল্প কিছু বাস ভাড়ার মাধ্যমে উনি যে কোনো জায়গায় তার বাচ্চাগুলো নিতে পারে। আর 1000 পিস বাচ্চার যদি হয় ওই ক্ষেত্রে পরিবহন খরচ আমাদের, আর 1000 পিসের নিচে যদি হয় ওই ক্ষেত্রে পরিবহন খরচ কাস্টমারের বহন করতে হয়। আমাদের ডেলিভারির সময় একটু পুলিশি ঝামেলা হয়েছিল, সেটা অবশ্য আমাদের বাচ্চার জন্য না, সেটা সিএনজি পরিচালকের জন্য। সিএনজির কাগজপত্র ছিল না এর জন্য। যাই খুব অল্প সময়ের ভিতরে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আমরা এখন আমাদের
একজন প্রতিনিধি সহ সিএনজিটি ছেড়ে দিলাম ডেলিভারির উদ্দেশ্যে। এই ছিল আমাদের ডেলিভারি প্রসেস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।